দিয়ে শুধু যদি বিষয় বিষয় টাকা 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 করতে থাকা হয়, শেষ অন্তিম সময়ে শ্বাস ছাড়ার সময় তখন রেজাল্ট পাওয়া যাবে সব জিরো, রসগোল্লা। তো সেই জন্যই তার গুণকীর্তন, তার লীলা কথা, তার ভাগবত মহিমাতে নিজেকে যাতে সমর্পণ করা যায়, প্রার্থনা করতে থাকা পিতামহ ভীষ্মের মতো, দেহান্ত কালে তুম সামনে হো বংশে বাজাতে মনকে লুভাতে, হে প্রভু এই মনকে তুমি লোভাতে থাকো, তোমাকে দর্শন করতে করতে, তোমার নাম গুণগান কীর্তন করতে করতে, তোমাকে দেখতে দেখতে যেন এই শরীর ত্যাগ করে দিয়ে তোমার চরণে আমি যেন বিলীন হয়ে যেতে পারি। এটাই আমরাও সবাই প্রার্থনা করছি পিতামহ ভীষ্মের মতো, আমাদের যেন অন্তিম সময় প্রভুর নাম গুণকীর্তন করতে করতে, এইরকম ভাবে তার দর্শন করতে করতে অন্তিম শ্বাস যেন আমাদের হয়ে যায়, তাহলেই আমাদের এই জন্ম সার্থক। আর সেটা হবে প্রতিদিনের নিত্য অভ্যাস, তার প্রতি প্রেম ভাব ভক্তির কারণে। সে বলবো তখন করবো তা না, প্রতিদিন এই এক আগে লাগানোর চেষ্টা যাতে আমরা প্রতিদিন করতে থাকি। হরি ওম তৎসৎ। এখানেই শ্রীমদ্ ভাগবত কথার বিরাম হচ্ছে, ইসলাম এখন একটু ভজন কীর্তন করে সম্পূর্ণ হবে। হরি ঈশ্বর। সকলে একটু নৃত্য করুন, আনন্দ করুন। এই বৃন্দাবনে আসছেন সেরকম ভাবনা নিয়ে, যেখানে ভগবানের নাম সংকীর্তন হয়, মহাপ্রভু তার পার্শ্বদেরকে নিয়ে সেখানে উপস্থিত হন। যেখানে ভগবানের গুণগাথা ভাগবত কথা হয়, সেখানে ভগবান রাধারা গোবিন্দ তার সখা সখী ব্রজের সকলকে নিয়ে উপস্থিত হন। সেই ভাবনা নিয়ে চোখ বন্ধ করে সকলে ভাবের সাথে নৃত্য করুন। সুন্দরভাবে ভাব তুলে মহাপ্রভু যেমন নৃত্য করতেন, কোনো অসৌভনীয় নয়, সুন্দরভাবে ভাবের সাথে, কেউ কারো শরীরের মধ্যে লাগবে না, কারোর দিকে তাকাবেন না। ভগবানের চিন্তন করতে করতে ভগবান আমাকে আশীর্বাদ দিচ্ছেন, আমার সামনে মহাপ্রভু আসছেন, আমাকে প্রেম দান করছেন, এইরকম ভাবনার সাথে হরি বলে বাহু তুলে গরানাতে নদিয়া, হরি বলে বাহু তুলে গরানাতে নদিয়া, গোরা চাচর চিকোর শিব মনোহর, চাচর চিকোর গোরা চাচর চিকোর শিব মনোহর, সোনার নুপুর বাজে রাঙা পায়, সোনার নুপুর বাজে রাঙা পায়। হরি বলে বাহু তুলে গোরানাতে নদিয়া, হরি বলে বাহু তুলে গোরানাতে নদিয়া, হরি বলে বাহু তুলে গোরানাতে নদিয়া, হরি বলে বাহু তুলে গোরানাতে নদিয়া। গোরায় গাইছে গান, গোরায় গাইছে গান, হরি নাম গাইছে গান, গোরায় গাইছে গান, গান হরি নাম